আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সকলে ভালো আছেন। আজকে একটি কৃষি যন্ত্র হ্যান্ড স্প্রেয়ার মেশিনের সেটিং কিভাবে করবেন। নতুন একটা হ্যান্ড স্প্রেয়ার কেনার পরে অনেকে সেটিং করতে গেলে করতে পারেন না, তো আমি সেটা দেখানোর চেষ্টা করব যে কিভাবে হ্যান্ড স্প্রেয়ার মেশিনের সেটিংটা কমপ্লিট করবেন। তো চলুন শুরু করা যাক। আমি আমার আরও একটি হ্যান্ড স্প্রেয়ার আছে। তো এই হ্যান্ড স্প্রেয়ারটা কিনেছি, এটা সুলভ ব্র্যান্ডের, আরএফএলের সুলভ ব্র্যান্ডের। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এটার সেটিং করা যায়। তো এর কয়েকটা অংশ আছে। প্রথমে এটা হলো স্প্রেয়ার হেড, যেটা স্প্রেয়ার হেডটি ওরা সাথে যেটা দিয়ে দিয়েছে সেটা হলো এটা। আর এর সাথে এটা হলো মেটাল আপনার হ্যান্ডেল, যে হ্যান্ডেলটা দিয়ে স্প্রে পুশ আপ করা হয়, এটা দিয়ে পুশ আপ করা হবে। আর এটা হলো এই পুশ আপ যে হ্যান্ডেল আছে, এটা লিভার এটা। এরপরে হলো এটা হলো পাইপ, এটা হলো ফ্লেক্সিবল, এই পাইপের ভিতর দিয়ে পানি যাবে। আর এটা হলো এই হেডের মাথায় থাকে, স্প্রে হেডের মাথায় হলো এটা। আর এটা হলো কন্ট্রোলার, এটা তো আগেই বললাম, মানে হ্যান্ড স্প্রে কন্ট্রোলার। এটা দিয়ে চাপ দিলে স্প্রে বের হবে, আর এটা ছেড়ে দিলে আবার স্প্রেটা বন্ধ হয়ে যাবে। এটা অ্যাডজাস্ট করা যায়। আর এখানে এই স্প্রেডার হেডের কয়েকটা নজেল ওরা আলাদা দিয়ে দিয়েছে, আপনার প্রয়োজন অনুসারে এই নজেলগুলো ব্যবহার করা যায়। আরও কিছু আনুষঙ্গিক জিনিসপত্র দিয়ে দিয়েছে। এখানে একটা ডাবল নজেল আছে, এরপরে আরেকটা এখানে আছে স্প্লিট নজেল। এরপরে একটা আছে একদম ফোয়ারার মতো যেটা পড়বে, সেটা হলো এটা সিঙ্গেল। আর এখানে কিছু ক্লিপ টিলিপ এগুলো দিয়েছে, ওয়াশার টশার এগুলো দিয়েছে, রাবার ইয়া। তো চলুন আমরা স্টার্ট করি কীভাবে এটার সেটিং করব। প্রথমে এখানে একটু অংশ দেখাই নেই, সেটা হলো কাছে নিয়ে আসো। এখানে যে দেখেন এখানে একটা হোল আছে, এই যে মেটাল যে পার্টটা, এই পার্টটা এটার ভিতর দিয়ে এখানে ঢুকবে। এই যে বক্সের ভিতরে যখন এগুলো থাকে তখন সেটিং করা থাকে না। এই যে প্রথমে আমি এটা সেটিং করে নিলাম। এখানে এই যে ক্লিপ আছে, ক্লিপগুলো লাস্টে যদিও দিব, কিন্তু এই ক্লিপগুলো এখানে দেওয়ার পর এটা এখানে ক্লিপগুলো ঢুকিয়ে খুলে দিবেন। খুলে দিলে এখানে এটা আটকে যাবে। এখানে দুইটা ছিদ্র আছে, যেটা আপনার হয় সুবিধা হয়, এখানে এটা আটকে দিলেই হবে। এটা হলো এটা। এরপরে এখানে যে লিভার যেটা আছে, এই লিভারটি, এটা একটা অংশ এখানে দেখেন, হেড দেখেন, এটা এই অংশটা এখানে যাবে। আর এটার যে নিচের অংশটা, এটা এখানে গিয়ে এটার সাথে ঢুকবে। তো এটা এভাবে সেটিং করে দিলে এটা উপরে নিচে উঠানো আপ ডাউন করবে। এখানে এটার সাথে এই ক্লিপটা আটকে দিতে হবে। ক্লিপটা আটকে দিলে এটা নড়াচড়া করবে না, ব্যাস এটা এখানে ফিক্সড হয়ে যাবে। তাহলে এখন এটা আপ ডাউন করা যাবে ইজিলি। আর নিচেও এটার ক্লিপ আছে, নিচেও এটা আটকে দিতে হবে। আটকে দিলে এটা আর বের হবে না এখান থেকে। তো মোটামুটি এটা ফিক্সড হয়ে গেল। তো এটা দেখেন, এটা চাপ দিলে নিচে নামলে আবার এটা উপরে ওঠে। এরপরে এখানে একটা গ্রিপ আছে, গ্রিপটা এই হ্যান্ডেলের মাথায় বসাই দিলে হবে, যাতে হাতে স্মুথ ধরা যায়। তো এটা মোটামুটি হয়ে গেল। এরপরে নেক্সট হলো এই অংশটি। এই অংশটি লাগবে হলো এটার মাথায় যে কোনো একটা হেড, যেটা আপনার সুবিধা প্রয়োজন হয়, প্রয়োজন মতো একটা হেড এখানে লাগাই দিলে হবে। যে কোনো একটা প্রান্তে এটা লাগাইলে হবে। এটা এখানে আটকে দিবেন। আমি এটা যেটা ফোয়ারার মতো বের হয় এটাই লাগাইলাম এখানে, ভালো করে ঘুরে ঘুরে লাগাই দিলাম। দেওয়ার পরে এটার মাথায় এই নরম অংশের একটা যাবে এখানে, এটার ভিতরে। এটা এভাবেই থাকবে, এটা জাস্ট পেঁচিয়ে লাগিয়ে দিলেই হবে। আর এটার আরেকটি অংশ যাবে মেশিনের এই মুখে, এটাও জাস্ট
প্লাগ অ্যান্ড প্লে লাগাই দিবেন, লাগাই দিয়ে এটা ঘুরিয়ে দিলে লক হয়ে যাবে। এখন লাস্ট হলো এই অংশটি, মেশিনের এই অংশের সাথে এটা ঘুরিয়ে এটা লাগাই দিলেই বাস শেষ, তাহলে মোটামুটি সেটিং শেষ, মেইন সেটিংগুলো এখানেই শেষ। এখন জাস্ট আপনি পানি লোড করে বা যে মেডিসিন দিতে চান মেডিসিনটা লোড করে এটাকে প্রেস করলেই এখান থেকে স্প্রে বের হবে। আমরা দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনি বাকি কাজগুলো শেষ করবেন। তো এখন এটাকে এটার সাথে রেখে দেওয়ার জন্য এখানে একটা হুকের ব্যবস্থা আছে। আচ্ছা, এটা এখানে এটার সাথে লাগিয়ে রাখলেও হয়। ব্যাস, এবার আপনি এটার ভিতরে এটা ঢুকিয়ে এটাকে এখানে এভাবে খাড়া করে রেখে দেওয়া যাবে। এই যে আচ্ছা, এখানে যে ক্লিপটি আছে ক্লিপটি আমরা দিতে ভুলে গিয়েছি। এই ক্লিপটি মূলত আগে এখানে সেট হবে, সেট হওয়ার পরে এরপরে এই লিভারটা এখানে ঢুকবে। এখানে অ্যাডজাস্ট করার পরে ব্যাস, এরপরে এই ক্লিপটা দিয়ে আটকে দিতে হবে। আমাদের ওখানে একটু ভুল হয়ে গেছিলো। এখন এখানে চাইলে ব্যাস এভাবে এটা দাঁড়িয়ে থাকবে। এই মূলত মূল সেটিংটা এইটাই। আর বাকি যে নজলগুলো আছে এই নজলগুলো এখানে পরবর্তীতে আপনি চাইলে আপনার প্রয়োজন অনুসারে অ্যাড করে নিতে পারবেন। ডাবল নজল আছে, আর এই ওয়াশারগুলো স্প্রে এক্সট্রা দিয়ে দিয়েছে, এগুলো এই সমস্ত নজলের সাথে এগুলোকে মানে সেট করে দেওয়ার জন্য। আরেকটি বিষয় হলো, যেহেতু স্প্রে মেশিনের এই যে পাইপটি আছে এই পাইপটি খুবই ছোট, এই পাইপ দিয়ে খুব দূরে একটা স্প্রে করা যায় না। তো আমি আরেকটা স্প্রেয়ার পাইপ কিনে নিয়েছি, এই পাইপটা এটার সাথে সেট করে দিব, ফলে দূরে এখানে বসে যদি স্প্রে করে এই পাইপটা যত লম্বা দূরে গিয়েও স্প্রে করা যাবে। তো সেটা এখন সেটিং করব। Almost heaven, West Virginia, Blue Ridge Mountains, Shenandoah River. Life is old there, older than the trees, younger than mountains, growing like a breeze. Country roads, take me home to the place I belong. West Virginia, mountain mama, take me home. Country roads. All my memories gather around her. Mine's lady, straight to blue waters. Dark and dusty, painted on the sky. Misty taste of moonshine, teardrop in my eye. Country roads, take me home to the place I belong. West Virginia, mountain mama, take me home. Country roads. I hear a voice in the morning, how she calls me. The radio reminds me of my home far away. Driving down the road, I get a feeling that I should have been home yesterday. Yesterday, country roads, take me home to the place I belong. West Virginia, mountain mama, take me home. Country roads.
roads, country roads, take me home to the place I belong. West Virginia, mountain mama, take me home, country roads.